গুড মর্নিং। আবার একটা নতুন দিন শুরু হলো। আমি উঠে পড়েছি, ফ্রেশও হয়ে নিয়েছি। এই যে দরজাটা খুলে দিচ্ছি, মহিলা বেরোবে, স্কুল বাসও সব এসে যাচ্ছে। আজকে না অনেকটা দেরি হয়ে গেছে জানো আমার উঠতে। আসলে এরকম অন্ধকার অন্ধকার মতো তো খুব একটা বুঝতে পারিনি। এই দেখো মহিলা চলে গেছে বারান্দায়। আজকে দেখি এই ঝাঁট দিয়ে যে কটা নিম পাতা আছে ফেলে দেবো। অবশ্য মহিলা কদিন ধরেই দেখছি নিম পাতায় মুখ দিচ্ছে না, কি জানি মানুষ হয়ে গেল হয়তো। এখনো বিছনা টিছনা সব পড়ে, দেখেছো কটা বাজে? আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে। দরজাটা খুলে দিলাম। আর এরকম ওয়েদার দেখেও বেড কভারটাকে না কাচতে দিয়ে দেবো, কেননা কালকে পাখা পরিষ্কার করেছে যুগল। এই যে বেড কভারটা গোল্ডেন কালারের, এর ওপরে না নোংরা পড়েছিল। এইটাকে আর রাখা যায় না, ঢুকিয়ে তো দিলাম, যা হয় হবে। যদি বৃষ্টি বৃষ্টি আসেও ওই ভেতরে এদিক ওদিক দিয়ে ম্যানেজ করব, কিন্তু কাঁচাটা তো হয়ে যাক। তবে ওয়েদার যা অবস্থা, বেডশিটটা চেঞ্জ করব ভেবেও অনেকবার আবার এদিক ওদিক করছি যে মানে চেঞ্জ করব কি করব না, দেখা যাক। এখন অন্তত চা ফাগুলো তো করি, ততক্ষণে আবার মাথাটা ঠিক করে নেব যে বেডশিটটাকে চেঞ্জ করব কি না। ইচ্ছে ছিল আজকে বেডশিটটা চেঞ্জ করার, কিন্তু ওয়েদারটা যদি সানি থাকতো তাহলে চেঞ্জ করে নিয়ে একেবারে ঢুকিয়েই দিতাম মেশিনে। ওই বালতিতে জড়ো করে রাখতে না একদম ভালো লাগে না। এসে গেছি রান্নাঘরে। এই যে রোজকার মতো জল ভরছি, আমার একটা বোতল আর ম্যাগির এই গামলাটা, দুটোতে জল ভরে তারপরে পায়রা সন্তানকে খেতে দেবো। পায়রা সন্তান আসলে আসেনি, ওই জন্যে আমার অতটা মানে চিন্তা নেই ওদের জন্যে। এলে তবেই দিই। দেখছো না কেউ বসে নেই, তো আমি আমার চাটা বসিয়ে নিই, ওরা কেউ এলে তারপরে ওদেরকে দেবো। হয়তো আজকে আর আসছে না, পরে আসবে হয়তো। যাই হোক, আমার চা জল গরম হয়ে গেছে, তাড়াতাড়ি এই চা ফাগুলো দিই, হানি দিই, দিয়ে আর নিয়ে যাই। এখনও দোনামোনা করছি যে বেডশিটটাকে তুলবো কি তুলবো না। তাও অনেকটা রিস্ক নিয়ে ওই মোটা বেড কভারটা ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিলাম। এত মেঘলা হয়ে আছে, রোদ্দুর যদি একটুও না ওঠে তাহলে হয়ে গেল। ওই মোটা বেড কভার কী করে যে শুকোবে কে জানে। কিন্তু কি বলো তো, কাঁচাটা হয়ে গেল। যে করে হোক শুকিয়ে নেবো আর কি। 2-3 দিন ধরে না হয় পড়ে থাকবে দরজার ওপরে। ম্যাগিকে রেডি করে দিয়েছি আর আমিও বসে গেছি চা খেতে। চলো চাটা খেয়ে নিই। এখনও বিছনা হয়নি, বিছনা পড়ে রয়েছে। এইমাত্র ম্যাগি বেরিয়ে গেল, আমি চলে এসেছি ঘরে। বেডশিটটাকে আজকে আর পাল্টাবো না, বিছনাটা করে নিই। শুধু শুধু বলো, এই দোনামোনা করতে গিয়ে আমার এত দেরি হয়ে গেল। না হলে সকালেই তো আমি বিছনাটা করে তবেই ঘর থেকে বেরোই। একরকম চিন্তা করি আর তারপরে সেটা আবার অন্যরকম হয়ে যায়। যাই হোক, আর কি করা যাবে। এদিকে দেরি হলে না আমার হাঁটারও দেরি হয়ে যায়, তারপরেও আর টাইম থাকে না যে টুকটাক কিছু করব। আজকে ম্যাগির জামাগুলো পাট করে তুলে রাখার ইচ্ছে আছে, জানি না টাইম করতে পারবো কি না। 30 মিনিটের ব্যাপার তো। কালকে না হয় ম্যাগিকে নিয়ে দেরি করে এসেছিল, রোজ তো আর তা হবে না বলো। যাই হোক, দেখি কত দূর কী করতে পারি। এই যে এই বেড কাভারটা আজকে পাচ্ছি, এটা বেশ বড় মতো, ছোট ওই একটাই আছে। দেখে নিচ্ছি সোজা উল্টো কোনটা, তারপর দেখা যাবে উল্টোই পেতে বসে আছি। এটাই সোজা, তাও এটাও একটুখানি যেন ম্যাগি নখ দিয়ে ছেড়ে দিয়েছিল, সেটা ছেঁড়া অবস্থাতেই আছে। ওটা আমার মাথার দিকে রাখলাম, কেননা এই দিকে ও তো এসে পাটা ধুয়েই ওপরে ওঠে, আবার ছেড়ে দেবে। ওই ছোট্ট মতো একটা গর্ত আছে। একা আছি, সে চলে যাচ্ছে এগুলোই। নতুন আর কিছু কেনার প্ল্যান করি না। বাস বিছনা হয়ে গেল, এবার ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে তারপরে ওয়াকিং করব। তারপরে চেষ্টা করব ম্যাগির জামাগুলো তুলে ফেলতে।
ঘরটা ঝাঁট দিয়েই চলে এসেছি ব্যালকানিতে। এই যে কত নিম পাতা পড়েছে দেখেছো। ভেবেছিলাম আরও 2-1 দিন পরে করব, তারপর দেখলাম না, এত জমে গেছে না। মহিলা 2 দিন ধরে মুখ দিচ্ছে না অবশ্য, কিন্তু ওকে তো কোনো বিশ্বাস নেই। আজকেও যে আবার মুখ দেবে না বা কালকে মুখ দেবে না তার কোনো ঠিক নেই। তার থেকে বরং ফেলেই দিই, আবার পড়লে আবার ঝাঁট দেবো আর কি, এই করি কেবল। হাঁটা হয়ে গেছে, চটপট বসেছি ম্যাগির জামাগুলো পাট করে তুলে রাখতে। জানো, দেখো কি স্পিডের মাথায় কাজ করছি, তাও তো কম নেই, নয় নয় করে বেশ অনেকগুলোই জামা আছে, সব কাঁচা, জাস্ট একটু পাট করে আর তুলে রাখবো, সেটাই আর হয়ে উঠছে না। এই আজকে একদম সেই রোজগেরে গিন্নি নিজেকে মনে করে আর চটপট চটপট এগুলোকে সব, তা আবার উল্টো পিট করা, বলো এগুলো আরও কাজ বাড়ে। সোজা পিট করে রাখলেই হতো, তখন তো ওই শুকিয়ে গেছে আর এমনি রেখে দিয়েছি। যাই হোক, হয়ে এসেছে, আর 2-3টে করলেই ম্যানেজ দিয়ে দিয়েছি। তবে ওর আসারও কিন্তু টাইম হয়ে এসছে, মানে আর বেশিক্ষণ নেই। ইচ্ছে আছে লন্ড্রির থেকে মোটা চাদরটা বাইরে শুকোত দিয়ে দেওয়া, সেটা পারবো কি না জানি না, কেননা বর্ডার লাইন হয়ে গেছে অলরেডি। ম্যাগির জামাগুলো তাড়াতাড়ি তুলে রেখেছি, রেখে এখন এই তাড়াতাড়ি বেড কাভারটা বার করছি যাতে এটা শুকোত দিয়ে দিতে পারি। কিন্তু না, আর শেষ রক্ষে হলো না জানো, আবার সেই চাদর ফেরত নিয়ে এসে এই দেখো এখানে ঝুলিয়ে রাখলাম। বেলটি বেচে ম্যাগি এসে গেছে, কি বলবো বলো, এই দেখো চাদর ঝুলছে। দাঁড়াও, ওর লিস্টটাকে রেখে আসি, বগলেসটার লিস্টটা দিয়ে তারপরে এবারে সব নিয়ে গিয়ে একসঙ্গে সব শুকোত দিয়ে দেবো। আর তো আর তাড়াহুড়ো নেই। এই চাদর সেই নিয়ে সবে ঘরে ঢুকেছিলাম জানো, সঙ্গে সঙ্গে বেল টিপেছে, বললাম না একদম বর্ডার লাইন। তো সবই নিয়ে এসেছি, এইবারে একবারে সব শুকোত দিয়ে তারপরেই যাব। আকাশের যা অবস্থা, মোটা বেড কাভারটা আমার শুকোবে কিনা কে জানে। মহিলা কিন্তু একবার এসে বারান্দাটা দেখে গেল যে একটাও নিম পাতা আর পড়ে নেই। চলো চটপট সব শুকোত দিয়ে নিই, তারপর আবার মপ করতে হবে। এই দেখো একটু একটু করে সূর্য উঠেছে, এটাই যথেষ্ট। যদি শুকিয়ে যায়, হালকা, খুব হালকা রোদ, জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারছো, বাট খুবই হালকা, তবে সকালের থেকে একটু উন্নত। এই যা শুকোতে তো দিয়ে দিলাম এই মোটা বেড কাভার, এখন এই র্যাকেতে আরও বাকিগুলো দিই। এগুলো যদিও বা শুকিয়ে যায়, পাতলা পাতলা আছে, মোটা বেড কাভারটা খুব ডাউট আছে। কাপড় জামা শুকোত দেওয়া হয়ে গেছে, এবারে ঘরটা মপ করে নিচ্ছি। বাস, সকালের একটা পর্ব শেষ হলো এই মপ করা দিয়ে। হে এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আবার একটা নতুন দিন, অনেকক্ষণ শুরু হয়েছে, এখন না, আর এখন বাজে 8:10, আর আজকে হচ্ছে মঙ্গলবার। মানে সকাল থেকে ওয়েদারটা একদমই সুবিধের ছিল না, বাট আস্তে আস্তে কিন্তু অনেকটা ইমপ্রুভ করেছে, সূর্যও উঠেছে। তো মুখটা ভার ছিল আমার, এখন মুখে হাসি হয়েছে, কেননা ওয়েদারটা ভালো হয়েছে বলে। আর চাদরটা মানে বর্ডার লাইনে চেষ্টা করেছিলাম জানো, রোজগেরে গিন্নির মতো চাদরটা যদি দিয়ে দিতে পারি, বাট কিছুতেই পারলাম না। ঠিক বেল পড়লো, ম্যাগি এসে গেল, তাই এখনই সব দিলাম। সকালবেলা বলো একা একা থাকলে কি হবে, কাজের কোনো শেষ নেই, বাপ রে বাপ। মানে গুড্ডি থাকলেও যা যা কাজ, একা থাকলেও তাই তাই কাজ। সকালটা মানে অনেক রকমের চলে। বেডশিটটা আজকে আর চেঞ্জ করব প্ল্যান করেও আর হলো না,
আমি দেখলাম জড়ো করে রেখে দেওয়ার থেকে কালকেই একদম ফ্রেশ তুলে আর মেশিনে ফেলে দেবো। যাই হোক, রান্না বান্না আজকে ডিমের ওই ঝোল টাইপের করব, আলু দিয়ে ডিম দিয়ে ঝোল, আর ডাল সেদ্ধ করতে দিয়েছি, ডাল ভাতে খাবো, আর ঢ্যাঁড়স সেদ্ধ করতে দিয়েছি, ঢ্যাঁড়স ভাতে খাবো। সেদ্ধ করতে দিয়েছি মানে হয়েও গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি, বাট সব কুকারে আছে। তো এখন তো একটু বসতে হবে আমাকে, অনেকক্ষণ ধরে অনেক কাজ করেছি, তার মধ্যে ওয়াকিং করেছি। আমার মেয়ে এই যে এখানে এসে বসে পড়েছে। তো এখন উপস্থিত, একটু বসি, তারপর আবার সেকেন্ড ফেজ আরম্ভ করব। তোমরা কিন্তু সঙ্গে থেকো। আর পাখা কিন্তু চলছে, এই দেখো, কালকেও পাখা চালিয়েছি, আর পারা যাচ্ছে না জানো। এবার ফেব্রুয়ারি এন্ড প্রায় হতে চললো, তো এখন আর পাখা ছাড়া থাকা যাচ্ছে না। চেষ্টা করছি যতটা কম চালানো যায়, কেননা একবার চালু করা মানেই তো ইলেকট্রিকের বিলও বাড়তে থাকবে। তাই জন্যে যতটা চেষ্টা করি হয়ে যায়, বাট এখন যেরম পুরো মানে ছিটে ছিটে ঘাম বেরিয়ে এসছে, এতক্ষণ ধরে কাজকর্ম করে হেঁটে আর পারছি না। এবার একটু চলুক, তারপরে আবার তো রান্নাঘরে চলে গেলে বন্ধ হয়েই যাবে। তো চলো এখন একটু বসি। রান্নাঘরে এন্ট্রি অনেকক্ষণ নিয়ে নিয়েছি। এই যে ম্যাগির মাংস, আমাদের ভাত বসে গেছে, আর আমার কড়াও গরম হচ্ছে। ডিমের ঝোল করব, তো ডিম আলু এসব তো আগে থেকে সেদ্ধ করেই রেখেছি। এই যে পেঁয়াজ টেঁয়াজ কেটে নিয়েছি, আর রাত্রিরের একটা ওই অরিগ্যানো পোটাটো টাইপের করব। সব ব্যবস্থা হয়ে গেছে, এখন রান্নাটা শুধু শুরু করব। ডালও সেদ্ধ হয়ে গেছে, ঢেঁড়সও সেদ্ধ হয়ে গেছে। কাজে আজকে আমার সকালের রান্না বলতে ওই ডিমের ঝোলটা আর রাত্রিরের জন্য ব্যাপারটা করে রাখবো। তো চলো স্টার্ট করে দিই আর কি। রান্নাঘরের কাজ সব শেষ, আলো নিভিয়ে দিলাম, অরিগ্যানো পোটাটোটা চাপা দিয়ে রেখে দিয়েছি, বাট গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। উফ, আবার অন্ধকার মতো হয়ে এসছে, দেখেছো? ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, ওটস আর অ্যাপেল। উফ, চলো বসি। ওই যে কার পায়ের আওয়াজ শুনছে, কি করছে ওই জানে। চলো 9:30 বাজে, বসি। আমাদের এই সামনে এই পাশের রাস্তাটাই হচ্ছে অ্যাপেক্সে যাওয়ার রাস্তা। একটা গাছ ছিল, ওই রাস্তাটা দেখা যেত না এখান থেকে, গাছটা কেটে দিয়েছে। এখন ওই অ্যাপেক্সের রাস্তাটা না অনেকটাই দেখা যায়। ওদিকে যখনই তাকাই তখনই মার জন্য মনটা কেমন করে, যে ওই রাস্তা দিয়ে কতবার গেছি এসছি, সবসময়তেই একটা আশা যে এবার বোধহয় ভালো হয়ে যাবে, এবার বোধহয় ভালো হয়ে যাবে, কিন্তু সে আর হলো না। এক এক সময় এখনো না বিশ্বাসই হয় না, জানো তো, যে মানুষটা আর নেই। কোনোদিন ভাবিও নি। হ্যাঁ, এটা তো প্র্যাকটিক্যাল কথা যে কেউই
সারা জীবন থাকে না, কিন্তু ওই হয় না, বলো না, কে আর নিজের মা বাবাকে নিয়ে এটা চিন্তা করে রাখে আগের থেকে। ওই রাস্তাটা দিয়ে কত লোকজন হাঁটে দেখি এখান থেকে, আর আমার মানে খুব মন কেমন করে তখন। আর ওই রাস্তাটায় যাইও না, দরকারও পড়ে না। কতবার গেছি এসছি, এখনো অনেক কিছু মনে হয় শেয়ার করি বা বলি, সেই স্কোপ আর নেই। কালকে ভিডিওতে বলেছিলাম না যে ওই ঝড়টার থেকে আমি ফ্রি হয়ে গেছি, সেটা ঠিকই, বিরাট ঝড়ের মুখে পড়েছিলাম, একা একা সামাল দিয়েছি, কিন্তু এমনি না অনেক সময়তেই মনে হয় এটা বলি, এটা দেখাই, অবচেতন মনে আসলেও তারপরেই মনে হয় আরে কাকে বলবো, সেই মানুষটা তো আর নেই। যাদের আমার মতো অবস্থা তারাই এটা ফিল করতে পারবে, না হলে ফিল করা সম্ভব না। এই ফাঁকা ব্যাপারটা হয়তো আরো অনেক বছর গেলে আস্তে আস্তে ফেড হয়ে যাবে কিছুটা। বাবার জন্য কিন্তু এখন অত হু হু করে না ভেতরটা, সত্যি কথা। যদিও বাবা বাবাই, কোনোদিন ভুলবো না, কিন্তু সত্যি কি এখন আর কোনো কথা মাথায় এলে বাবাকে বলার কথা মনে পড়ে না, এটাই কিন্তু বাস্তব। অনেক বছর আগের ঘটনা হয়ে গেছে, কিন্তু মায়েরটা তো সবে 1 বছর কেটেছে, এখনো যেন মনে হয় মানে টাটকা ঘাটা রয়েছে। আর নারীর টান তো, এটা ফেড হতে টাইম লাগবে। প্রত্যেক দিন ফোনে কথা বলা, এখন আর আমার ফোন বাজেই না। তাই যাদের মা বাবা আছে, যেসব ছেলেমেয়েরা দেখে না বা কথা বলতে চায় না বা অবহেলা করে, তারা যে কি ভুল করছে না তারা বুঝতে পারছে না, হয়তো তারা বুঝতে পারবেও না, কেননা ফিলিংস জিনিসটা যদি না থাকে তাহলে সেটা চলে গেলেও আসবে না, সেটা অবশ্যই ঠিক কথা। নিশ্চয়ই তার মধ্যে সেই ব্যাপারটা নেই বলেই তো সে এরকম ব্যবহার করতে পারছে, তাই না? কিন্তু এটা যে কতটা ভুল, কতটা অন্যায়, মা বাবা যেরমই হোক, বিচার করবার অধিকার কিন্তু কোনো ছেলেমেয়ের নেই যে জাজমেন্ট করে তারপরে আমি সেটা পাল্টা ব্যবহার দেবো। তাকে যে পৃথিবীতে আনা হয়েছে এটাই তার শেষ দিন অবধি গ্রেটফুল থাকার কথা, সে যে ছেলে মেয়েই হোক আর যে বাবা মাই হোক। কারণ কোনো ছেলে মেয়ে নিজে কিন্তু টপকে পড়েনি, তারপরে সে যতই নিজে এস্টাবলিশ হোক, নিজে পয়সা করুক, নিজে যাই করুক, মুকেশ আম্বানি আজকে যত বড় লোকই হোক, যত কোটি কোটি টাকার মালিকই হোক, একটা দিকে কিন্তু তার ক্যাপাবিলিটি নেই, সেটা হচ্ছে সে নিজে কিন্তু টপকে পড়েনি পৃথিবীতে।
তার জন্যে গ্রেটফুল থাকার কথা তার বাবা মার কাছে। আমি বলছি না যে সে নেই, কিংবা জানিও না আমি, কিন্তু বলছি কাজেই একটা ছেলে বা মেয়ে সে যতই এস্টাবলিশ হোক, যত বড়ই হোক, যাই হোক না কেন, যত বড় কেউকেটাই হোক, কিন্তু একটা জায়গায় তার মাথাটা নত করা, মানে নত রাখা দরকার, উচিত। সেটা হচ্ছে তার বাবা মার কাছে। তারা তাকে এই পৃথিবীতে এনেছিল বলেই সে এই সুযোগটা পেল, বা এই আজকে অমুক হয়েছি তমুক হয়েছি এইসব মানে ব্যাপারটা এলো, তাই না? নাহলে তার অস্তিত্ব বলেই কিছু থাকতো না। এটা প্রত্যেকটা ছেলে মেয়ের মনে রাখা উচিত। এটা যারা ভুলে যায় তারা বেঈমানের শেষ, এবং তাদের কখনো ভালোও হয় না। অবশ্য এখনকার দিনে ভালো খারাপ কতটা কি হচ্ছে তোমরা সবাই জানো। আমার তো মনে হয় যে কিছু না কিছু ভাবে তাকে পাল্টা ধাক্কা খেতেই হয়, এবং যদি বা এই জন্মে না খেতে পারে পুরোটা, লেখা রইল, তোলা রইল আসছে জন্মের জন্যে। যখন যেটা মনে আসে শেয়ার করি। চলো খেয়ে নি। খেয়ে আজকে ম্যাগুকে চান করানোর ইচ্ছে আছে, দেখি। আমার আবার গ্যাসের মিটার নিতেও আসবে, সেটা আবার একবার সিকিউরিটিকে ফোন করে জিজ্ঞেস করি যে আমার টাইমটা কখন। সে আমি চান করাবো, এসে বেল টিপে চলে যাবে, ওটা কোনো ব্যাপার না, পরে আবার আসবে। কিন্তু এই মহিলা তো একবার বেলের আওয়াজ শুনলে তো বাথরুমের মধ্যে টিকে থাকবে না। ওই ভিজে অবস্থায় তাকে আমাকে, মানে আমি পাগল হয়ে যাব নিয়ে। ওই জন্য আগে সিকিউরিটিকে ফোন করে জানবো, কনফার্ম করব, তারপরে এই ডিসিশনটা নেবো। 10:40 বাজে, আমার চান হয়ে গেল, আমার মেয়েরও চান হয়ে গেল। দুজনে মা মেয়ে আজকে চান করে নিয়েছি। আমি তো রোজই করি, আমার মেয়েও আজকে করেছে। তোমাদের দেখাই, এই যে এই যে দেখাও তুমি আজকে চান করেছো। মেয়েকেও আজকে পুরো শ্যাম্পু করে চান টান করিয়ে দিয়েছি। এখন মেয়ের ভাত মাখবো, কেননা একটা মেহনত তো হয়, এক্ষুনি ও খাবেও না। আর প্রচুর জল খায় জানো তো, চান করতে গিয়ে ও যে কি জল খায় কি বলবো। কলে জল পড়ে আর ও হুহু হুহু করে জল খায়। আমিও কিছু বলি না, কেননা ঠিক আছে, পেট ভরে জল খাক আর কি। যাই হোক, চলো আজকের মতো এই ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। যদি আজকের ভিডিও তোমাদের এত অবধিও ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। দেখা হবে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আর একটা ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।